ইউটিউবে এক ফিতনাবাজের কথা নিয়ে বিরাট তোলপাড় হচ্ছে জি যে রাসূলুল্লাহ মরে গেছে, তিনি আর কবর থেকে বেরোতেও পারে না, ফলে তিনি দাদা হুজুর কেবলার কাছে দরবারে আসেওনি, দাদা হুজুর মিথ্যাবাদী। এ নিয়েও আর ফিতনাবাজি চলছে দেশ জুড়ে। শুধু দেখতিস আর হাসতিস, দেখতিস আর হাসতিস, আর একদল মনে মনে করতে মজা লুটতেছে, বলতে ঠিক হয়ে এইবারে ওরা যে বলতেছে দাদা হুজুর মিথ্যাবাদী, ফুরফুরায় রাসূলুল্লাহ এবং 4 খলিফা আসেননি জি। শুকনো মৌলবী, তুই বই কতটা পড়েছিস আমি জানি না জি, তবে ফিতনা করার আগে একটু বোঝা দরকার, রূহ মরে না রে, রূহ মরে না, রূহ জিন্দা থাকে জি। এবং যথারীতি রাসূলুল্লাহর রূহ রূহানি হালাতে এবং সশরীরে কবর থেকে বেরিয়ে যত্র তত্র ঘুরতে পারে, যত্র তত্র। আল্লামা ইবনুল কাইয়্যিম তার আর-রূহ কিতাবে লিখেছেন, মুসলিম শরীফের হাদিসে রয়েছে, আমার রাসূলুল্লাহ মিরাজের রাত্রিতে মুসা নবীকে তালবিয়া পড়তে শুনেছেন, হযরত ইউনূস নবীকে তালবিয়া পড়তে শুনেছেন। ভাই মিরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে রাসূলুল্লাহর ইমামতিতে সমস্ত রূহেরা নবীরা রূহানি হালাতে তার পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছেন। প্রিয় ভাইরা আমার জি, রাসূলুল্লাহ কেন সমস্ত নবীদের সম্পর্কেই বলা আছে, ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা জাসাদাল আমবিয়া জি। মাটির জন্য নবীরকে, নবীদের দেহকে খাওয়া হারাম করা হয়েছে। ওয়াল আম্বিয়া ওয়া আহইয়া ফি কুবুরিহিম, এবং নবীরা তাদের কবরে জীবিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে স্পষ্টত মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করা রয়েছে যে রাসূল তার মাজারে, তার কবরে আযান ইকামত সহ নামাজ পড়ছেন, আযান দেন, ইকামত দেন। হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে হারের যুদ্ধের সময় মদিনাতে লোক ছিল না মসজিদে নববীতে আযান দেওয়ার মতো। আমি সাঈদ ইবনুল মুসাইয়্যিব মসজিদে নববীতে অবস্থান করছিলাম, জোহরের নামাজের ওয়াক্ত হলো, আযান দেওয়ার মতো সাহস আমার নাই, আমি অত্যন্ত বিচলিত। অথচ পরক্ষণেই দেখলাম রাসূলের মাজার থেকে আযান হলো। এই এক ওয়াক্ত নয়, পাক্কা 3 দিন 15 ওয়াক্ত নামাজের আযান হয়েছে রাসূলের মাজারে, তথা রাসূল আযান দিয়েছেন, আর মসজিদে নববীতে আমি একমাত্র নামাজ পড়েছি। এ শুকনো মৌলবী, কোন লজ্জায় বলিস নবী মরে গেছে, কোন লজ্জায় বলিস, কোন লজ্জায় বলিস? আল্লামা ইবনুল কাইয়্যিম লিখেছেন স্পষ্টত যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যত্র তত্র ঘুরতে পারেন, আল্লাহ পাকের পক্ষ থেকে এই অধিকার, এই ক্ষমতা তাকে দেয়া আছে। সুবহানাল্লাহ। হযরত বড় পীর সাহেব আল্লাহর মজলিসে রাসূলুল্লাহর আগমন ঘটেছে। এখন কি বলবে, বড় পীর মিথ্যাবাদী, শুকনো কাঠ মৌলবী বলতেই পারে, ওর ভেতরে তো আল্লাহ প্রেম, নবী প্রেমের অভাব, কাঠ মৌলবী বলতেই পারে জি। হযরত ইমাম জালালউদ্দিন সিউতি ৭৫ বার জাগ্রত অবস্থায় রাসূলুল্লাহকে দেখেছে। 2011 World Cup highlight, ধোনি দা থালা limelight, ক্যাপ্টেন্সি spot, রাসূল বলেছেন জি, মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফিল ইয়াকুযা, যে আমাকে ঘুমের ভিতরে, স্বপ্নের ভিতরে দেখেছে, তার আখলাক, তার আদাব, তার হালাত যদি বজায় থাকে, অচিরাত তিনি জাগ্রত অবস্থাতে আমি রাসূলুল্লাহকে দেখতে পাবো। কি বুঝলেন জি? এমনকি আশিয়াতুল লাবাত কিতাবে উল্লেখিত রয়েছে যে কোন কোন ওয়াজের মজলিসে, কোরআন খতমের মজলিসেও রাসূলুল্লাহর আগমন ঘটতে পারে। সুতরাং ফুরফুরা শরীফে মুজাদ্দিদে জামানের চোখে পড়েছে যে রাসূলুল্লাহ এবং তার 4 খলিফা